প্র্যাকটিক্যালি কুরবানির মাংস পড়োশিদেরকে কিভাবে বেটে বেড়াচ্ছি দেখেন। আমার 45 কেজি মাংস হয়েছে, আমার একটা ছাগলের 45 কেজি মাংস হয়েছে, আর আমি আমার পড়োশিদেরকে এই মানে একটু সামান্য চর্বি আর সামান্য দাঁতে লাগার মতন একটা মাংস এই থালিতে হোক, কুলেতে হোক, ডালিতে হোক, ডাগরে হোক বা হাঁড়িতে হোক, থালিতে এরকমই জায়গায় সেম টু সেম এরকমই জায়গায় এইখানে 36টা একটা থালির ভিতর 36টা মানে মাংস 36 জায়গায় মাংস রাখবে এই একটু 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 করে। আজ আমার একটা ছাগলে 45 কেজি মাংস হলো, আমি আমার পড়োশিদেরকে মাংস বেটে বেড়াচ্ছি। দেখেন ভাই আছেন গো? হ্যাঁ ভাই, একটু মাংস হচ্ছে, লাও দাও দাও, এই লাও বাস, এই সামান্য। আর সামনেবেলা কতটুকু মাংস দিয়েছে একবার একটু, কটক মাংস হয়েছে গো। আর বললো না ভাই, আমার ওই ছাগলায় 45 কেজি মতো মাংস হইলো, আর সবাইকে দিয়ে বেড়াচ্ছি। আরে এমনি এমনিকে দিতে দিতে গোটা পাড়া তো না, যেখানে ভালো লাগলো এতটুক দেওয়ার কি দরকার, দিলে দুডিমে দাও, না দিলে দেবা না। আর তুমি এই থালিতে কেড়ে না একবার ভর্তি করে না এমনি এমনিকে কই গো ভাই আছো, লাও মাংস বলে এইভাবে দিতে আসো, কি দরকার ভাই, কি দরকার? মাংস বাটলে ভাই দুডুমেও কমসে কম দাও, না হলে তোমার দিতে হবে না, তোমার মাংস তুমিই খাও। হ্যাঁ, আরেকটা কথা মনে চলে আসলো ভাই, যার ছাগল আছে মানে তাজা ছাগল, তার আবার ঘাম কত, সমাজে আলাদা করে মাংস নিয়ে যায় আবার। হ্যাঁ ভাই, আমার ছাগল ছিল তো, ছাগল আলাদা করে রেখে দেয়, একবার সাইড করে রেখে দেয়, কারণ ও বলবে যে হ্যাঁ অমুক জনের ছাগল এত সুন্দর মাংস বলে নাম নেওয়ার লেগে আলাদা জায়গায় রেখে দেয়। করে ভাই, অনেকজনা করে, একসঙ্গে মিশায় না, কারণ ও বলতে চাইছে আমার ছাগল ছিল কত বড়, কত ভালো, কত সুন্দর মাংস, এরকম বলতে চাইছে। আর অন্যজনার মানে ও ঘৃণা করতে চাইছে। আরে ভাই, তোমার যদি ঘৃণা করতে চাও, তোমার যদি পছন্দ না লাগে, বাড়তে যদি না আসতে মন যায়, তোমার মাংস তোমার কাছে রাখো না, কি দরকার ভাই সমাজে দেওয়া, কি দরকার? আরে আমার কুরবানি নাই ঠিক আছে, তোমার কুরবানি আছে, তোমার অত চিন্তা করে সমাজের লোক কিছু খাক বা না খাক, পড়োশি কিছু খাক বা না খাক, পাক বা না পাক, তোমার কি দরকার? আর যদি তোমার তো ভাবারই দরকার, তাহলে একটু দাও না, যে খুশি হয়ে যাক, তা জানবা তোমরা। হ্যাঁ ভাই, সামনেবেলা কিভাবে খুশি হয় এটা তোমরা বিলকুল জানো না, কীভাবে নারাজ হবে এটা ভালো জানো। আর নারাজ হওয়ার জন্যে সামান্য একটু করে সামান্য চর্বি, সামান্য মানে চর্বিতে লেগে থাকা মাংস ওই দিয়ে যাও, লজ্জা লাগে না? দিতে হবে না তোমাকে, আমাকে দেয় বলে তা বলছে না ভাই, প্রায় দেখতে পাই। ও কেন ভাই, দেখো আমার মতন 10টা কুরবানি দিতে পারলো না, আমার মতো 10টা কুরবানি দিল লোকে, তাহলে ভাই ওই 10টার ইন্তজার করে। হ্যাঁ ভাই, অমুক ভাই কুরবানি করেছে আমাকে দিবে, একটু ইন্তজার করে, অপেক্ষা করে, তে ভাই সামনেবেলা দিয়েছে আমাকে একটু দিয়ে যাবে, আমি একটু মাংস করে রান্না করে ছেলেপিলে লেখাবো বলে অনেকজন আশা করে। আর তুমি সামান্য পরিমাণ মাংস তো নাই, ওই চর্বির সঙ্গে একটু লেগে থাকা ওইতে দিয়ে যাও, লজ্জা লাগে না ভাই? ভাইরে, তোমার যদি মাংস এতই ভারী পড়ে দিতে, তুমি দিও না, তুমি একাই বসে বসে খায়ও বছর ভর। ভাই কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন, কারণ এগুলো আমি জানি, আমাকেও করেছে অনেক লোকে, কিন্তু নাম করছি না, নাম করলে বহুত বড় পাপ হবে কিংবা গুনাহ হবে, বলারও তো গুনাহ, কিন্তু তবুও বলতে হয়, কারণ আমি লালচি না ভাই, আমি লালচি নাই, মাংস পাইনি কেন পাইলাম না, কেন খাইতে পারলাম না, এরকম কোনো আমার নাই। আমার বাস যথেষ্ট, আলহামদুলিল্লাহ, কুরবান দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, কিন্তু আমি নামাজটা পড়ি, এই যে সব থেকে বড় আলহামদুলিল্লাহ। আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তুমি আমাকে আরও বেশি বেশি হেদায়েত দাও। আসসালামু আলাইকুম।